গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান সরকার, পিঁপড়ের মতো পাক সেনারা এক এক করে শেষ হয়ে যাবে। আবার জিহাদিদের হামলার মুখে পড়ল এবার পাক সেনা। এবার আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার। তাদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই আক্রমণে 9 জন জওয়ান এবং 2 জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যে জিহাদিদের পাক সরকার নিজের দেশে আশ্রয় দিয়েছে তারাই এবার পাক সেনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। কি হয়েছিল এবার আপনাদের বলি। পাকিস্তান আর্মির কনভয় এগোচ্ছিল উত্তর পশ্চিমাঞ্চলের কুর্ণ জেলার মধ্যে দিয়ে। সেখানে প্রথমে রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে। এখানেই শেষ হয়নি হামলা। এরপর বিপুল সংখ্যক জিহাদি গুলিবর্ষণ শুরু করে সেই কনভয়ে। তার ফলে 11 জন সেনা প্রাণ হারায় বলে জানা যায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এই অভিযানে 19 জন সন্ত্রাসীও নিহত হয়েছে। আরও যদি কেউ এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকে সেটারও খোঁজ চলছে, তাদেরও যোগ্য শাস্তি দেওয়া হবে। আসলে অনেকদিন ধরেই ঘরের ভেতরের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান। এই যেমন পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন খুবই খারাপ। এই অঞ্চলটা মাঝে মাঝেই স্বাধীনতার দাবিতে উত্তপ্ত হয়েছে। এখানকার বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান সেনা। আর এমনটা হওয়ার পেছনে পাক সেনার দোষ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে তারা সাধারণ মানুষের ওপর রোজ রোজ অত্যাচার করে, তাদের গুলিতে প্রাণ হারায় অনেক নিরস্ত্র মানুষ। তার পাল্টা হিসেবে সেনার ওপর আক্রমণ চালায় সেখানকার বিদ্রোহীরা। তারই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। माशाल्लाह वेर गुजार बिदर برم ابو بکر خود او کلی دروغ له تر پوره دره ولا ته درویشا اور ما درګیا څوک اسون درشو سره ول سالور مال کې ولکه اوس بیا برسته روغ شپه جنگ ده ها تا صحیح شه صحیح ده دې مرمه کوتري صحیح ده سم ده وره ده سکیک ده نو نه وکړه نو نه راخین زیرونو څه माशाल्लाह वेर गुजार बिदर برم ابو بکر خود او کلی دروغ له تر پوره دره ولا ته درویشا اور ما درګیا څوک اسون درشو سره ول سالور مال کې ওদিকে আবার আফগানিস্তানের নয়া তালিবান সরকারের সঙ্গেও খারাপ সম্পর্ক মুনির এবং শাহবাজের, যার ফলে মাঝে মধ্যেই আফগানিস্তান সীমান্তেও মাঝে মধ্যে হামলার শিকার হয় পাকিস্তান সেনা। তার ফলেও প্রচুর সেনা প্রাণ হারায়। আর এই ধরনের খবর রোজই সামনে আসছে। সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পাক সেনা। তারা কিছুতেই এই ধরনের আটাকের বিরুদ্ধে কিছু করতে পারছে না। বিগত কয়েকদিন ধরে গণবিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের স্তব্ধ করতে পাশবিক অত্যাচার চালাচ্ছে পাক সরকার। তার পাশাপাশি বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে পাক সেনা। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত 12 জনের শেষ হয়ে যাবার খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে ফুঁসে উঠেছেন পাক অধিকৃত কাশ্মীরের বিক্ষুব্ধ নেতা শওকত নওয়াজ মীর। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যে আর পাকিস্তানের অধীনে থাকতে চাইছেন না তা তাদের কথাবার্তা দেখে একেবারে পরিষ্কার। তাই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ থামাতে গেলে পাক পুলিশের পাকড়াও করা হচ্ছে পুলিশদের। এরপর সেই পাকিস্তানি পুলিশদের পোশাক, হেলমেট, শিল্ড সবকিছু ছিনিয়ে নিয়ে সেগুলোকে বিক্রি করছেন সাধারণ মানুষ। আর সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে যে লাইন ধরে রেলিংয়ে টাঙানো রয়েছে পাকিস্তানি পুলিশের পোশাক, হেলমেট, শিল্ড। আর সেটা কত দামে বিক্রি হচ্ছে জানেন? মাত্র 10 টাকায়। হ্যাঁ, মেলায় যেভাবে হরেক মাল 10 টাকায় বিক্রি হয় ঠিক সেই রকম ভাবেই পাক পুলিশের পোশাক আশাক বিক্রি হচ্ছে। দেখুন ভিডিওটা। সোমবার হাজার হাজার মানুষ পিওকেতে ব্যানার হাতে নিয়ে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
পুরো অঞ্চল জুড়ে চাক্কা জ্যাম করা হয়। এরপরে সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা। পিওকেতে দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন, রাস্তায় গর্জন আন্দোলনকারীদের, চড়ছে স্লোগান। দৃশ্যত এই অশান্ত পাক অধিকৃত কাশ্মীর, মুজফ্ফরাবাদ, রাওয়ালকোট, নীলাম ভ্যালি, কোটলি সহ একাধিক জেলায় রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা অঞ্চল। এই আন্দোলনকে ইতিমধ্যেই সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ গণ আন্দোলন বলতে শুরু করেছেন পর্যবেক্ষকেরা। প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, তার মধ্যে 5 জন মুজফ্ফরাবাদে, 5 জন ধীরকোটে এবং 2 জন দাদিয়ালে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন 200-রও বেশি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী একাধিক জেলায় টহল বাড়িয়েছে। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আওয়ামী অ্যাকশন কমিটি, তাদের ডাকা শাটার ডাউন হুইল জ্যাম আন্দোলনে রবিবার স্তব্ধ হয়ে পড়ে মিরপুর, কোটলি, রাওয়ালকোট, নীলাম ভ্যালি, কেরান সহ একাধিক শহর। গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান সরকার, পিঁপড়ের মতো পাক সেনারা এক এক করে শেষ হয়ে যাবে। আবার জিহাদিদের হামলার মুখে পড়ল পাক সেনা। এবার আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনা হামলার শিকার। তাদের কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই আক্রমণে 9 জন জওয়ান এবং 2 জন কর্মকর্তা নিহত হয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। যে জিহাদিদের পাক সরকার নিজের দেশে আশ্রয় দিয়েছে, তারাই এবার পাক সেনাকে শেষ করতে উঠে পড়ে লেগেছে। কি হয়েছিল? পাকিস্তান আর্মির কনভয় এগোচ্ছিল উত্তর পশ্চিমাঞ্চলের কুর্ণ জেলার মধ্যে দিয়ে। সেখানে প্রথমে রাস্তায় পুঁতে রাখা বোমা কনভয়টিকে আঘাত করে, এখানেই শেষ হয়নি হামলা। এরপর বিপুল সংখ্যক জিহাদি গুলিবর্ষণ শুরু করে সেই কনভয়ে। তার ফলেই 11 জন সেনা প্রাণ হারায় বলে জানা যায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে 19 জন সন্ত্রাসীও নিহত হয়েছে। আরও যদি কেউ এই কাণ্ডের সঙ্গে জড়িত থাকে, সেটারও খোঁজ চলছে। তাদেরও যোগ্য শাস্তি দেওয়া হবে। আসলে অনেকদিন ধরে ঘরের ভেতরের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান। এই যেমন পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন খুবই খারাপ। এই অঞ্চলটা মাঝে মাঝেই স্বাধীনতার দাবিতে উত্তপ্ত। এখানকার বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছে পাকিস্তান সেনা। আর এমনটা হবার পেছনে পাক সেনার দোষ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে তারা সাধারণ মানুষের ওপর রোজ রোজ অত্যাচার করে। তাদের গুলিতে প্রাণ হারায় অনেক নিরস্ত্র মানুষ। তার পাল্টা হিসেবে সেনার ওপর আক্রমণ চালায় সেখানকার বিদ্রোহীরা। তারই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার সামনে এসেছে। দেখুন। মাশাআল্লাহ বের গুজার বিদ্র আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।